গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠনের প্রথম ১০০ দিনের সবচেয়ে বেশি সংবাদের শিরোনাম আইন শৃঙ্খলা পরিস্থিতি। নির্দিষ্ট কিছু সময় পুলিশের অনুপস্থিতি এবং পরিবর্তিত পরিস্থিতির সুযোগে বেড়েছে অপরাধ কর্মকাণ্ড। ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ড, জনমনে বেড়েছে আতঙ্ক। ১০০ দিনের মূল্যায়নে পুলিশ সদর দপ্তর সন্তোষ জানালেও অপরাধ বিশেষজ্ঞরা অপরাধ দমনে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। রাজীব ঘোষের বিশেষ প্রতিবেদন। গত শুক্রবার রাজধানীর আজিমপুরে মালামালের সঙ্গে ৮ মাসের শিশুকেও নিয়ে যায় ডাকাতরা। যদিও অভিযুক্তকে গ্রেপ্তার করে শিশুটিকে উদ্ধার করে র্যাব। সিলেটের কানাইঘাটে ৫ বছরের মুনতাহা আক্তার জেরিনকে অপহরণের পর হত্যা করে মরদেহ গুমের চেষ্টার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ১১ই নভেম্বর বগুড়ার দুপচাচিয়ায় উদ্ধার করা হয় গৃহবধূর মরদেহ। পুলিশ বলছে গৃহবধূ হত্যায় বাড়ির ভাড়াটিয়া জড়িত। গণপিটুনির ঘটনাও ঘটছে, আর দেশজুড়ে ছিনতাই ডাকাতি তো বাড়ছেই। রাজধানীর মোহাম্মদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি সবচেয়ে আলোচিত। বিহারি ক্যাম্পে খুনোখুনি, প্রকাশ্যে ছিনতাই, ডাকাতি, সশস্ত্র মহড়ার ঘটনা ঘটেছে। যৌথ বাহিনীর অভিযান চললেও কাটেনি আতঙ্ক। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও ২ মাস বাড়ানো হয়েছে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। পুলিশের টহল ও নজরদারি এখনও স্বাভাবিক হয়নি, মনোবল দুর্বল। আছে মামলা ও বদলির আতঙ্ক। আবার পুলিশের অনেক ইউনিটে এখন নতুন মুখ, যাদের সবকিছু গুছিয়ে নিতে সময় লাগছে। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত থানাগুলোতে দ্রুত কার্যক্রম বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সাবেক পুলিশ মহাপরিদর্শকের মতে, দেশে বিরাট পরিবর্তনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হবে না, এটাই বাস্তবতা। এরকম একটু সময় আরও যাবে। আর পুলিশ যেহেতু পুলিশকে রাজনৈতিক নিয়ন্ত্রণের জন্যে তারা প্রায় গণশত্রু হয়ে গিয়েছিল, তাদের কনফিডেন্স ফিরে পেতে সময় লাগবে। তো কনফিডেন্স ফিরে পাওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে পুলিশকে খুব উল্লেখযোগ্য সংখ্যায় দৃশ্যমান হতে হবে। সমাজে অপরাধ থাকবে, কিন্তু সেটা একটা সহনীয় পর্যায়ে থাকার দরকার আছে। সেই লক্ষ্যে তাদের কাজ করতে হবে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা নিয়ে সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা ছিল অনেক বেশি। পুলিশের ভিতরে এক ধরনের ভীতিকর অবস্থা কাজ করেছে, কারণ এই যে প্রায় ২০০০ মানুষকে হত্যা করেছে এবং পাল্টা জন আক্রোশে পুলিশের অনেকেই নিহত হয়েছেন। গত ১৫-১৬ বছর পুলিশকে বা বাহিনীগুলিকে, গোয়েন্দা সংস্থাগুলোকে যেইভাবে তৎকালীন স্বৈরাচার সরকার ব্যবহার করেছেন, সেইটার মধ্য দিয়ে তাদের যে নৈতিক দৃঢ়তা সেটা কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছিল। ১০০ দিনের এখানে দাঁড়িয়ে একটা কথা বলতে পারবো শুধু, যে মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল। সেই জায়গায় কিন্তু একটা ঘাটতি আছে। পুলিশ সদর দপ্তর জানায়, বাহিনীতে গতি ফেরাতে পুলিশের প্রায় সব গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে যানবাহন, লজিস্টিক সুবিধাও। আমরা খুব দ্রুতই অপারেশনাল হয়েছি এবং আমরা বলতে চাই যে আমরা আমাদের পেশাদারিত্বে যে জায়গাটুকু, সেই সবটুকু দিয়েই কিন্তু আমরা কাজ করছি এবং আমাদের কর্মের মাধ্যমেই আমরা আসলে বলতে চাই যে আপনার পুলিশ আপনার পাশে। এবং আমরা প্রত্যাশা করব আমাদের এই যে এগিয়ে চলা, পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের যে এগিয়ে চলা, এই এগিয়ে চলাতে জনগণও আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবে। আমরা যেমন বলছি যে আপনার পুলিশ আপনার পাশে, ঠিক তেমনি জনগণও আমাদের পাশে থেকে যেন সেই সাহসটুকু জুগিয়ে যায় এবং আমাদের কাজ করার ক্ষেত্রে যেন সহযোগিতা করে যায়, এটি আমাদের প্রত্যাশা। এখনও অপরাধীদের হাতে দেশীয় অস্ত্রের পাশাপাশি দেখা যায় আগ্নেয়াস্ত্র। ধারণা করা হচ্ছে এসবের মধ্যে বিভিন্ন থানা ও পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্রও রয়েছে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।